নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে আমাদের স্কুলে শীতকালীন বাচ্চাদের নিয়ে যে পিকনিক হয়েছিল, সেই পিকনিকে যে চিকেন কারিটা রান্না হয়েছিল সেটাই শেয়ার করব। এখানে মোট 8 কিলো চিকেন রান্না হয়েছিল। প্রথমেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেওয়া হয়েছে। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। এখানে মোট 600 গ্রাম তেল ব্যবহার হয়েছে। তারপরে তেলে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা। ফোড়নগুলো যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিল কুচনো পেঁয়াজ। এখানে 500 গ্রাম মতো পেঁয়াজ কুচনো ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিলাম, এতে পেঁয়াজটা মজে যাবে তাড়াতাড়ি আর ভাজা হয়ে যাবে। এবারে দেখো পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিল বেটে রাখা রসুন। যেহেতু স্কুলে শিলেই বেটে মশলাগুলো রান্না করা হয়, তাই শিলে বাটা রসুনটা দিয়ে দিল। এবারে দিয়ে দেওয়া হলো টমেটো। এই সময়ে মাসিরা কিন্তু রান্নার সব জোগাড়যন্ত্র করে দিলেও চিকেনটা কিন্তু আমরা রান্না করি। আজকের চিকেনটাও কিন্তু আমি রান্না করেছিলাম কিছুটা, আর কিছুটা করেছিল আমারই একজন কলিগ। এবারে টমেটো, পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। এবারে দিয়ে দিব আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিল সেটা। এবারে সব মশলাগুলো দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এই মশলার ভেতরে আরও একটু মশলা ছিল গামলায়, সেটাই দিয়ে দিল। তারপরে দেওয়া হলো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এই সময়ে 2 টেবিল চামচ মতো চিনি। তারপরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে বারবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। চিনিটাও দিয়ে দেওয়া হয়েছে। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেন কারির মশলাটা ভালো কষানো হলে কিন্তু চিকেন কারিটা রান্নাও ভালো হয় আর স্বাদটা ভালো আসে। সেই জন্য মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখো এখানে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিব 1 প্যাকেট ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে যে চিকেনগুলো কেটে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো। যেহেতু চিকেন অনেকটাই বেশি, আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। চিকেনটা খুবই ভালোভাবে মশলার সাথে কিন্তু এই সময়ে মিশিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দিতে হবে চিকেনের পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ। যেহেতু মশলায় হলুদ দেওয়া ছিল, এখানে কিন্তু হলুদটা একটু বুঝিয়ে দিতে হবে। এবারে চিকেনের পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কোনো জল ব্যবহার করতে হবে না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা রান্না হয়ে যাবে। আর বারবার কিন্তু চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে নেবার পরেই দিয়ে দিলাম 2 প্যাকেট এখানে চিকেন কারি মশলা দেব। প্রথমে 1 প্যাকেট দিলাম, আর দিয়ে দিলাম 1 প্যাকেট মিট মশলা। আরও 1 প্যাকেট চিকেন কারি মশলা কিন্তু এখানে দিয়ে দিব। মোট 2 প্যাকেট চিকেন কারি মশলা আর 1 প্যাকেট মিট মশলা এখানে আমি ব্যবহার করেছি। এই মশলাগুলো দিয়েও আবারও নাড়াচাড়া করে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে চিকেনের মশলাটা নিচে থেকে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আর যেহেতু একটু হলুদ কম লাগছিল, তাই আরও সামান্য পরিমাণে হলুদ একটু দিয়ে দিলাম। এবারে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। প্রায় প্রতিটা বাচ্চাই কিন্তু চিকেন খেতে ভীষণ পছন্দ করে। এই চিকেন কারির পিকনিকটা
দেখতে কিন্তু বাচ্চারা ভীষণ মজা পেয়েছিল এবং খুব খুশিও হয়েছিল। আমরা যে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটা বাচ্চাকে নিজের সন্তানের মতো দেখি, তাই তারা যদি খুশি হয় সেটা কিন্তু আমাদের দেখতেও ভালো লাগে আর আমরা নিজেরাও খুব খুশি হই। সন্তানের খুশিতে যেমন বাবা মা খুশি হয়, তেমন প্রত্যেকটা ছাত্রছাত্রীর খুশিতেও কিন্তু বাবা মায়ের পরেই শিক্ষক শিক্ষিকারাও খুব খুশি হয়। আর এখানে দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, চিকেন কষানোও প্রায় হয়ে এসেছে। এই সময়ে জলটা যাতে আরও একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুতে কিছুটা জল টেনে নেবে, তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আর জল দেবার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না, যেহেতু চিকেনটাও আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তা আলুটাও কিন্তু এই সময়ে দিয়ে দিলে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য জল দেবার পরে মানে যখন ঝোলটা হবে তখন আর বেশি ফোটানোর প্রয়োজন নাই। একটু লবণ কম ছিল তাই কিছুটা লবণ দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিলাম। মানে যে ধনেপাতাটা আমি ব্যবহার করেছিলাম তার অর্ধেকটা এই সময় দিয়ে দিলাম। দেখো ধনেপাতা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল, মানে যেমন ঝোলটা প্রয়োজন সেই মতো জলটা দিয়ে দেব। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দেওয়া হলো, আর যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্য। তারপরে নাড়াচাড়া করে দেখে নেওয়া হলো। এখানে ঝোলটা কিন্তু একদম ঠিক আছে। জল দেওয়ার পরে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আমরা। দেখো অনেকটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিলাম 1 প্যাকেট গরম মশলার গুঁড়ো। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দেব যে অর্ধেক ধনেপাতাটা ছিল না, সেই ধনেপাতাটাও এখানে দিয়ে দেওয়া হলো। ধনেপাতা দেওয়ার পরে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আগে 5 মিনিট ফোটানো হয়েছিল, পরে আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে। দেখো চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিলো আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।